সুপ্রভাত, শুভ সকাল সবাইকে। রবিবারের সকাল বেজেছে এখন ঠিক 9টা। গুড মর্নিং, সুপ্রভাত। বড়দের প্রণাম, ছোটদের খুব ভরা ভালোবাসা। চা সকালে 9টায় চা নিয়ে বসেছি, তারা বুঝতে পারছো সকালটা একটু লং হয়ে গেছে। রাতটা লং হয়ে গেছে, রাতটা লং না, সকালটা অনেকটাই হয়ে গেছে না। আর এই যে নিমকি ভাজা আর বিস্কিট। আজকে চিয়া সব ভুলি মারো, আজকে কিছু নেই। সকালের অনেক কাজ হয়ে গেছে। সকালবেলা উঠে আমি বাসি কাজপত্র সেরে জামা কাপড় কিছুটা ভিজিয়ে দিয়েছি। অন্যদিন বাইরেটা পরিষ্কার করা হয় না, আজকে বাইরেটা ভালো করে পরিষ্কার করেছি। পাতা টাতা পড়েছিল, করে ঠরে নিয়ে চা নিয়ে বসেছি। আজকে বেশি একটা খাটাখাটনির মধ্যে যাব না, হালকা ফুলকা কিছু রান্না বান্না করবো। টুকটাক কাজ ঘরের আছে, পুজো আসছে তো। আর তোমাদের আমি বলেছিলাম যে আমার এই পাটা বাইক চালিয়ে চালিয়ে এই গাড়া ব্যথা হয়ে গেছে। মানে আগে তো তবু এরকম এতটা আসতো, ভাঁজ করতেই পারতাম, এখন তবু এতটা চলে এসছে। এটা হয়েছে যেহেতু আমি 2 মাস ধরে বাইক চালাচ্ছি না, খুব ভালো আছে। আর বয়স তো হচ্ছে আস্তে আস্তে। তো যাই হোক, বাইকটা অনেকে একদিন একজন প্রশ্ন করেছিল ব্লগে যে বাইকটা কি করেছো, তারপরে মন্দিরাতেও জিজ্ঞেস করেছিল। আসলে এই প্লেসটা খুব ছোট ছোট হয়তো না, যাতায়াত একটু অসুবিধা হয়, তো এই জন্য আমার এক বন্ধু গ্যারেজে দেখেছি, ওখানে থাকা বাইকটা একটু 2-3টে পার্টস পাল্টাতে হয়, ওই জন্যই আপাতত স্থগিত পয়সা করা। তো যাই হোক, দেখা যাক এবারে বোনাস ফোনাস পেয়ে যদি একটু শাড়ি ফাড়ি নিয়ে আসতে। তো চলো, আজ শখ হলো নিচে বসে খাবো। কোনোদিন মনে হয় ডাইনিং টেবিলে, কোনোদিন মনে হয় বিছানায়। আজকে বললাম মেঝেতে বসে খাবে, বললো হ্যাঁ চলো। আর এই মেঝেতে বসলেই না মানে আলাদা একটা, তোমরা কিসের একটা ফিলিং জানি না, মেঝেতে বসলে আসলে গানের ব্যাপারটা ছিল তো, মেঝেতে বসলে একটা গানের ফিলিং আছে। হারমোনিয়ামটা নিয়ে বসতাম, তা এই মেঝেতে বসলে পাটা ছড়াও তো একটু ম্যানেজ করে নিও তোমরা। এই মেঝেতে বসে একটা গানের আমেজ এসছে। তার আগে বলে নি, গতকাল আমরা 22শে শ্রাবণের জন্য গান গেয়েছিলাম দুজনে মিলে, আর বাংলা গান, রবীন্দ্রসঙ্গীত, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত। হলো তো কি হলো, যে ভিডিওটা আপলোড করলাম দেখলাম যে কপিরাইট করে গেছে। কপিরাইট মানে মনিটাইজেশন অন করাই যাবে, এমন নয় যে থার্ড পার্টি নেবে, তা নয়, মনিটাইজেশন অন করা যাবে না। ও বললো কি করবে, আনলাম থাক, কারণ তোমাদের এন্টারটেনমেন্টটা আগে দরকার, আমার টাকাটা দরকার নেই। আমি থাক, ও বলে থাক, যেন আমি ছেড়ে দেবো, যেমন আছে চলবে। কারণ আর্নিং দেখো, প্রতিদিনই তো আর্নিং করছি, কিছু না কিছু আর্নিং হচ্ছে। আর ওই রকম মানে করতেই হবে মূর্খের মতো গাধার মতো কথাবার্তাও আমরা বলি না যে আমার আর্নিং না হলেও চলে, আমার কোনো ব্যাপার না। আর্নিং করতেই তো এসেছে এই প্ল্যাটফর্মে, সবাই এসেছে। ফেসবুকে একজন ডাক্তার যে রিলস বানাচ্ছে, এত এত রিলস বানাচ্ছে, তাদের গিফট সেন্ড করা হচ্ছে কিসের জন্য? যারা ওরকম বলে তারা কি বলতো, ওই ধরি মাছ না ছুঁই পানি, এরকম একটা ব্যাপার। মাছ ধরবো কিন্তু জল ছোঁড়, এরকম আবহাওয়া। তো যাই হোক, বিএসএফ এর যারা জওয়ানরা তারাও এখন রিলস বানাচ্ছে কিসের জন্য? কেন বলো? পয়সা কি কারোর বেশি হয়? হয় না। তো হ্যাঁ, বুক ঠুকে বলবো পয়সার জন্যই করি, সব পয়সার জন্য করি, কিন্তু এমন নয় যে এই পয়সাটা না হলে আমাদের চলবে না। একদমই তাই। ওই গানটা গেয়ে দিই। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝড়, আমি যে জলসা ঘরে নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গোয়া নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গোয়া আমি যে জলসা ঘরে। অপরিটরে গান, আলাদা ফিলিংস আছে। এই গান, কবিতা, তারপরে আরো যারা যারা নিজস্ব একটা প্রতিভা আছে, তারা যেমনই করুক, ও যে চেষ্টাটা করছে না, এই জন্য ওকে ইন্সপায়ার করা উচিত। হ্যাঁ, ভালো হচ্ছে। যেমন সমালোচনা তো অনেক রকম কাজ আছে, হয়তো ভালো হচ্ছে না,
তখন তাকে বলা যেতে পারে তোমার এই জায়গাটা একটু ভুল আছে, এটা করতে পারো, এরকম করে প্র্যাকটিস করো, দেখবে আরো ভালো এরকম। এসেছে বললে হবে কি? কারে এসেছে গো? ও ওর ওষুধ পড়ে গেছে খাটের তলায়, হামাগুড়ি দিচ্ছে দেখছি। কাছাকাছি স্নান পুজো সেরে নিয়েছি, এবার রান্নার জোগাড়। এই যে বেঙ্গন তাওয়া ফ্রাই করব বলে এই দুটো কেটে নিয়েছি, পরে দেখাচ্ছি কিভাবে করব। আর এই আলু আর উচ্ছেটা ভাতের মধ্যে দেব। আমাকে যে সবজি দিয়ে যেত ওর সাথে তো এখন আর দেখা হয় না, তো আজকেও হঠাৎ এসছে। মাছ নেবেন বৌদি? একদম। ও সবজিও দিত, মাছও দিত মাঝে মধ্যে, তোমরা দেখেছো। একদম মানে দেশি রুই মাছ দিয়ে গেল, একটা বড় 2 কেজি 1 কেজি 150 মতন হয়েছে। তো এই যে দেখো, এগুলো রেখে দেবো। আর এই 4টে পিস নুন হলুদ মাখিয়ে রাখবো, রাতে রান্না করে নেব কালকের জন্য। এদিকে ভাত ফুটছে উচ্ছে আলু দিয়ে। লসুনি বেগুন তাওয়া ফ্রাই রেডি। গার্লিক বেঙ্গন ফ্রাই, গার্লিক বেঙ্গন তাওয়া ফ্রাই রেডি। যতই ভাবি দেরি করবো না 2টো বেজেই যায়। খাবার রেডি। এই যে কালকের দই চিকেন, উচ্ছে আলু সেদ্ধ, আর তার সাথে আছে তাওয়া বেঙ্গন লসুনি ফ্রাই, মানে বাংলায়, সাদা বাংলায় রসুন দিয়ে বেগুন ফ্রাই। খাওয়া দাওয়া কমপ্লিট করে টেবিল মোছা টোছা সব কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, চলো এবার দেখি জামা কাপড়গুলোর কী অবস্থা। শোবো তো, যদি আবার বৃষ্টি আসে মুশকিল হয়ে যাবে। দেখে নিই একবার কাপড় জামাগুলোর কী অবস্থা আছে। আজকে বাইরে রোদ আছে, এই জন্য কাপড় জামাগুলো মোটামুটি সবই মনে হচ্ছে শুকনো শুকনো হয়ে এসছে। ওদিকেও কিছুটা দিয়ে দিয়েছে, ওই যে দিদিদের ওদিকটাতে। দেখি কোনটা কি অবস্থায় আছে। গামছাটা তো মনে হয় শুকিয়ে গেছে। হ্যাঁ, শুকিয়ে গেছে। চলো উল্টে পাল্টে দিই সবগুলো, যতটুকু যা উল্টে পাল্টে দেওয়ার দিয়ে চলে এসেছি। আরেকজন ওইদিকে বসে এখন ইটিং শো এডিট করছে। আর বেশি আর ওগুলোতে হাত দিইনি, কেন বলো তো, পিঁপড়ে ভর্তি। আনার সময় ভালো করে ঝেড়ে তারপর আনতে হবে। এখন যদি আমার গায়ে পিঁপড়েগুলো চলে আসে তো আমি আর শুতে পারবো না। চলো একটু ঘুম দিয়ে নিই। শুভ সন্ধ্যা সবাইকে। তোমরা সবাই জানো যে আমি দীর্ঘদিন, মানে আজ থেকে 4 বছর আগে 5 বছর আগেও এটাই করতাম। আমার ওই পুরনো নাইটি দিয়ে পাশ বালিশের ওয়ার আমি কিনেছি খুব কম। বালিশের ওয়ার তো মোটামুটি থাকে বিছানার চাদরের সঙ্গে, কখনো কিনিও। পাশ বালিশের ওয়ার আমি খুব একটা কিনিনি, 2বার বোধহয় কিনেছিলাম। তো পাশ বালিশের ওয়ার বানানোর জন্য আবার একটা আমার কাফতান আমি নিয়েছি, কেটে কুটে রেডি করা আছে। আগের রোববারেই ভেবেছিলাম একটা বানাবো, সেটা আর হয়ে ওঠেনি। তবে আজকে এখন বসে বসে চশমা নিয়ে নিয়েছি। এখন তো চশমা ছাড়া সেলাই করতে পারি না। এই যে চশমা আছে। একটু পরে লাইভ করব 8টায়। তো তার আগে পল্লব ঢুকে গেলে চাটা বানাবো। ততক্ষণ পর্যন্ত একটু সেলাইটা করি, হয়ে গেলে তোমাদের দেখাবো কেমন। সানডে ডিনার দেখো, কারণ যেহেতু লাইভ করতে করতে তারপরে কুমড়ো ভাজা করা হয়েছিল দোকান থেকে, মিষ্টির দোকান থেকে, তারপরে চা খাওয়া হয়েছে। ওই জন্য আর ডিনারে বেশি চাপ নিলাম না। ভাত, ঘি, পটল ভাজা, একটু আলু ভাজা আর ডিমের অমলেট। এখানেও তাই আছে। আলু ভাজার কেসটা কি জানো? আধখানা আলু তখন উচ্ছের সাথে সেদ্ধ দিয়েছিলাম, বাকি আধখানা থাকলে কালো হয়ে যাবে, ওই জন্য ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন, এখানেও তাই। কাঁচা লঙ্কা আছে। চলো ডিনার সেরে নি। চলে এসেছি আবার এত বড় একটা স্মাইল নিয়ে। এই স্মাইলটাই হচ্ছে আমার সম্পদ। তো এখন বেজেছে ওই 11টা 20, 18 হয়ে গেল খাওয়া দাওয়া। ভালোই খেলাম, যেহেতু সন্ধ্যেবেলা ইয়েটা খেয়েছি, কুমড়িটা খেয়েছি, তাই জন্য রাতের প্ল্যান ছিল এগরোল করব। তো সেই প্ল্যানটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে করলাম হচ্ছে পটল ভাজা। আধখানা আলু থেকে গেছিল, আধখানা আলু দিয়েছিলাম সেদ্ধ ওই উচ্ছের সাথে। সেই আধখানা আলু থেকে গেলে কালো কালো হয়ে যাবে, ওটাকে একটু ভেজে নিয়েছি। আর তার সাথে 2টো ডিম একসাথে অমলেট করে হাফ ঘি কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নিলাম। দারুণ খাওয়া হলো। একটা ভালো কথা বলি তোমাদের, আমার কিছু অনলাইনে বেঙ্গল টিউশনের অফার এসছে। আর আজকেরটা তো তোমরা শুনলেই, ইন্দ্রাক্ষী বললই যখন লাইভ চলছিল।
যে আমাদেরই এক পুরনো ভিউয়ার, ওর মেয়ে কলকাতায় থাকে, ওর মেয়ে মোস্ট প্রবলি সাউথ পয়েন্টে, আমার ঠিক খেয়াল নেই কোন স্কুলে পড়ে। ওর সঙ্গে মানে আমার ফোন নাম্বার চেঞ্জ হয়, ওর সাথে আর যোগাযোগটা হয়ে ওঠেনি। তো ও ইন্ডাক্সির মাধ্যমে জিজ্ঞেস করেছিল অনলাইনে পড়াবো নাকি। অনলাইনে পড়ালে একজন কেন, সঙ্গে আরও হবে। তো এটাই আমার অনেক বড় পাওয়া। আমার যত পরিশ্রমী হোক, আমি বলেছি না পড়াতে আমার ভালো লাগে, আর আমার পড়ানো তোমাদের খুব পছন্দ লাগছে, এটাও খুব ভালো লাগছে। খুব ভালো খবর, টিউশন বাড়িতে তো আমার পড়ানো পছন্দ করে বলেই না 3 মাস 4 মাস বাদ দিয়ে আবার আমাকে ডেকে পাঠিয়েছে। যাই হোক, তো পড়ানোর কিছু পেলে না, মানে পড়ানো সংক্রান্ত কিছু পেলে আমার মনটা খুব খুশি হয়ে যায়। আজকে একটু শরীরটা ডাউনের দিকে ছিল, কালকে রাত থেকে যে মাথা যন্ত্রণাটা ছিল, কালকে সন্ধেবেলা যখন আদা দিয়ে চাটা খেলাম তারপরে অনেকটা ছেড়ে গেছে। তারপরে আজকে ওই টুকটাক একটু একটু চলছে। আশা করছি কালকের মধ্যে ফুল একদম চাঙ্গা হয়ে যাবে। কালকে সকালে রান্না করব হচ্ছে 5 মেশালি ডাল দিয়ে ডাল তড়কা। সেই ডালটা ভিজিয়ে রেখেছি, কিন্তু আর ইচ্ছে করলো না যে এখন আবার দেখাই তোমাদের। কালকে সকালে তোমাদের সাথে শেয়ার করবো। এগ তড়কা বানাবো, এগ তড়কা বা ওর সাথে একটু চিকেন দিলেও দিতে পারি, সেটা দেখি কি করি। আর রুটি, কারণ আজ দুবেলা ভাত খাওয়া হয়ে গেল। মাছ রেখেছি, আরে কি হয়েছে দেখো, সবজিওয়ালাকে এমনি আগে তো সবজি নিতাম ওর থেকে। 1 বছরের 1.5 বছর, প্রায় 1.5 বছর হয়ে গেল। মে জুন জুলাই আগস্ট, প্রায় 1 বছর 4 মাস হয়ে গেছে সেরকম থাকি না, ছুটি ছাটার দিনে ও আসে। আজকে আমি যখন কাছাকাছি করছি তখন পল্লব সেগুলো মেলে দিচ্ছিল, তখন এসেছে। তো পল্লব বলছে কে ডেকেছে তোমাকে, বলছে যে না ডাকলে আসতে নেই, ভালো দেশি পুকুরের মাছ আছে দাদা, সেই জন্য এসছি। আর পল্লবও রিং পিস খেতে, যে কোনো মাছের রিং পিস খেতেও খুব ভালোবাসে। আমাকে বললো কি করবো, নেবো। 1 কেজি 250 হলো না গো, 1 কেজি 200। তো 1 কেজি 200 রুই মাছটা লোকাল রুই মাছ, আমি বললাম ঠিক আছে নিয়ে নাও। তো রিং পিস করে কেটে দিল। মাছটাও রেখেছি 4 পিস আলাদা করে, ভেবেছিলাম কালকে করব সকালে, কিন্তু না সকালে করব না, তা ভাত খাবো না দুপুরবেলা, একেবারে রাতে গরম গরম করব মাছের ঝোল ভাত খাবো। আর তুমি সকালে যখন আদরকে দিতে যাবে মনে করে আনবে, সেটা হচ্ছে টমেটো আর লেবু, যদি পাও লেবু, কাঁচা লঙ্কা ওই সময় পাবে কিনা জানি না, ব্যাস তাহলে নিয়ে আসবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। অর্ডারটা আজকেই করে রাখলাম, কেননা কাল সকালে হয়তো মাথাতে নাও থাকতে পারে। কারণ এখন কি বলো তো, এখন এরকম আমার পজিশনটা এমন জায়গায় যে আমাকে ঘরে থেকেও পেমেন্ট করাতে হচ্ছে, ঘর থেকেও কল করে পেমেন্ট করাতে হচ্ছে। তো সেই জন্য সব কিছু নিয়ে মাথাটা, সকালবেলায় আবার তো সকাল 8টা বাজলেই আবার ওদিকে কাজের ফোন শুরু হয়ে যাবে, তখন যদি মনে না থাকে, সেই জন্য এখনই বলে রাখলাম। চলো সবাইকে টাটা বাই বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে কালকে নতুন সপ্তাহের শুরুতে, নতুন দিনের শুরুতে। টাটা, ভালো থেকো সবাই।